রাজ্যে বেড়ে যাচ্ছে প্রত্যেকটা ভাতা। রাজ্যে প্রত্যেকটা ভাতার যে টাকার অঙ্কের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে। কবে থেকে বাড়ছে এবং কী তথ্য রয়েছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এলাম। যারা নতুন আছেন অবশ্যই এসজি টিউটোরিয়াল গাইডকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সমস্ত তথ্য আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমত আমরা প্রত্যেকে জানি যে আমাদের যে রাজ্যে ভাতাগুলো সিস্টেমগুলো চালু রয়েছে, একটা হচ্ছে ওল্ড এজ পেনশন, একটা হচ্ছে উইডো পেনশন, ডিসেবিলিটি পেনশন। গভর্নমেন্ট আসার আগে ঘোষণা করেছিল এই প্রত্যেকটা ভাতার পরিমাণ কিন্তু বেড়ে যাবে। প্রত্যেকটা ভাতাতে কিন্তু 1000 টাকা করে বৃদ্ধি পেতে চলেছে। তো এই ভাতার পরিমাণ কবে বাড়বে এটা নিয়ে ছিল প্রশ্ন। আমরা দেখেছি এই ভাতা নিয়েও সমালোচনা কিন্তু কম হয়নি গভর্নমেন্টের, কেননা প্রথমে 1000 টাকা করে বাড়ানো হবে বলেও এই ভাতার পরিমাণ কিন্তু 500 টাকার বেশি বাড়ানো হয়নি। এটা নিয়ে প্রশ্ন উঠছে যে কবে তাহলে এই ভাতার পরিমাণ বাড়বে। দেখুন, বর্তমানে এই যে বাজেটটা রয়েছে এটা 9 মাসের বাজেট, পরবর্তী ক্ষেত্রে এই বাজেটটা বাড়তেও পারে। ওকে, অর্থাৎ 9 মাস পরে যখন নেক্সট বাজেট আসবে এই বাজেটের পরিমাণটা কিন্তু বেড়েও যেতে পারে। তাই একটু পেশেন্স রাখতে হবে সবাইকে। এখন যে বিগ ব্রেকিং আপডেট নিয়ে আপনাদের জন্য চলে এসেছি, গতকাল আমরা দেখেছিলাম 1/8/2026 থেকে ভাতার পরিমাণ বাড়বে বলেছিল, কিন্তু সেই ডেটটা কিন্তু চেঞ্জ হয়েছে। প্রত্যেকটা, শুধুমাত্র একটা ভাতা নয়, উভয় ভাতা, সেন্ট্রাল এবং স্টেট উভয় ভাতা, ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক বা বৃদ্ধ ভাতা যেটা রয়েছে সেটা 1000 টাকা করে দিত। সেই ভাতার পরিমাণটা কিন্তু 2000 টাকার জায়গাতে অর্থাৎ 500 টাকা বেড়ে 1000 থেকে 1500 করা হয়েছে। আগে এই ভাতার পরিমাণ ছিল কিন্তু 1000 টাকা করে। তারপর রয়েছে কি উইডো পেনশন, যেটা বিধবাদের জন্য দেওয়া হয় একটি পেনশন স্কিম, সেই স্কিমটাও কিন্তু 1000 থেকে 1500 করা হয়েছে। এবং নেক্সট যেটা রয়েছে ডিসেবিলিটি পেনশন অর্থাৎ প্রতিবন্ধী যে ভাতা, সেই ভাতা বা পেনশন। তো এই প্রত্যেকটা পেনশন 1/9/2026 থেকে বাড়তে চলেছে। 1/9/2026 কেন? তার কারণ 1/8/2026 নোটিশে থাকলেও সেই ডেটটা কিন্তু 1 মাস আরও পিছিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 1 সেপ্টেম্বর থেকে আপনারা এই বর্ধিত ভাতার পরিমাণটা কিন্তু পাবেন। এবং প্রত্যেকবারই এটা বলা হয়েছে যে প্রত্যেকবারই এর একটা কিন্তু ভেরিফিকেশান করতে হবে ইয়ারলি প্রত্যেকবার। এবার চলে আসছে, এটা গেল স্টেটের অর্থাৎ WCDর আন্ডারে যেটা রয়েছে সেটা। সেন্ট্রাল লেভেলের যে ভাতা বা পেনশনগুলো ছিল, যেমন ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম যেটা রয়েছে অর্থাৎ NSAPর আন্ডারে মান্থলি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে সেন্ট্রালের, সেটাও 1000 থেকে 1500 করে করা হচ্ছে এবং সেটাও 1/9/2026 থেকে কিন্তু কার্যকরী হতে চলেছে, অর্থাৎ সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে কার্যকরী হতে চলেছে। এবং এখানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন, ডিসেবিলিটি পেনশন এবং বয়স্ক ভাতা যেটা রয়েছে সেন্ট্রালেরও রয়েছে 3টে, তো সেখানেও কিন্তু একই জিনিস হতে চলেছে। 1500 করে দেওয়া অর্থাৎ 500 করে বাড়তে চলেছে। এবার প্রশ্ন হচ্ছে যারা সেন্ট্রালের স্কিম পাচ্ছেন তারা স্টেট পাবেন কেন? না, যে কোনো একটা স্কিম আপনি পাবেন। স্টেট যদি পান WCDর আন্ডারে, তাহলে সেন্ট্রালে যে NSAPর আন্ডারে সেই স্কিমটা কিন্তু আপনি পাবেন না। এবার অনেকের প্রশ্ন যে অনলাইনে করা যায় কি যায় না? না, স্টেটের পেনশন স্কিম অনলাইনে করা যায় না, এটা অফলাইনেই হয়ে থাকে। এবং এত বছর ধরে অনেকেরই কিন্তু এই পেনশনটা আটকে আছে, অ্যাপ্রুভাল পেন্ডিং আছে। সেই অ্যাপ্রুভাল পেন্ডিং থেকে অনেকের অ্যাপ্রুভড হয়ে যাচ্ছে এবং পেমেন্টও কিন্তু ঢুকতে শুরু করেছে। এবং জুলাই মাসের যে এই বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা বা বলো, এখানে আমাদের যে উইডো পেনশন বলুন বা এখানে আমাদের যে ডিসেবিলিটি পেনশন, এগুলো কিন্তু অলরেডি ঢুকে গেছে। ঠিক আছে, জুলাই মাসেরটা ঢুকে গেছে, অগাস্ট মাসে ঢুকবে এবং সেপ্টেম্বর থেকে এখানেও কিন্তু ওই 1500 টাকা করেই দেওয়া হবে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে, অন্নপূর্ণা যোজনার জন্য 3000 করা হলো, এই বয়স্ক মানুষ বা ডিসেবল যারা রয়েছেন বা উইডো যারা রয়েছেন তাদের কেন এই ভাতাটাকে বাড়ানো হলো না? এটা বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে একজন প্রতিবন্ধীর কিন্তু এই পেনশনটা ভীষণভাবে প্রয়োজন, তাহলে তার মাত্র 500 টাকা কেন বাড়ানো হলো? ওকে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। অবশ্য উভয়ের ক্ষেত্রেই পেনশন স্কিম বা ভাতা যাই বলুন, এটা অনেকের ক্ষেত্রে প্রয়োজনীয় একটি বিষয়, তাই না? তো চলুন ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।